আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ডিজিটাল ক্লাসরুমে। তো আমরা ইতিমধ্যে জানো আমরা প্র্যাকটিক্যাল নাম্বার 6 পর্যন্ত আলোচনা করেছি। আজকে 7 নাম্বার প্র্যাকটিক্যালে আমাদের জানতে চেয়েছে যে একটা ডিটারমাইন ইফ এ গিভেন নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ অথবা জিরো। তো একটা নাম্বার কখন পজিটিভ, নেগেটিভ অথবা জিরো হয় সেটা জানার জন্য একটু যদি আলোচনা করি, তো তোমরা দেখো কোনো একটা জিরোর যদি রাইটে কোনো নাম্বার থাকে তখন আমরা এটাকে কি বলি পজিটিভ, আর জিরো যদি লেফটে কোনো একটা নাম্বার থাকে তখন এগুলোকে আমরা বলি কি নেগেটিভ। আর যদি কোনো একটা নাম্বার পজিটিভও হয় না নেগেটিভও হয় না তাহলে ডেফিনেটলি নাম্বারটা কি হবে জিরো। ক্লিয়ার? তো এবার দেখো আমরা এটা পাইথন কোডের মাধ্যমে ডিজাইন করব। তো চলো আমরা পাইথন কোডে যাই। তো প্রথমে আমাদের একটা নাম্বার ইনপুট নিতে হবে। তো ফাইন্ড আউট করার জন্য কি করতে হবে, একটা নাম্বার ইনপুট নিতে হবে। তাইলে তো আমরা দেখব নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে একটা নাম্বার দিলাম, মনে করো নাম ধরলাম, তারপর আমরা এটাকে কি করলাম, যেহেতু আমরা হোল নাম্বার নিয়ে কাজ করব তার মানে ইন্টিজার ডেটা টাইপ নিলাম, তখন আমরা কি বলবো এটাকে একটা ইনপুট নিব। তাহলে ইনপুটের টাইপ লিখতে হয় ইনপুট, তোমরা জানো ইনপুট টাইপ ইনপুট দিয়ে লিখতে হয়। দেন আমরা কি করব, এটার মধ্যে আমরা একটা যে কোনো কিছু লিখে দিয়ে আমরা বলবো যে ইন্টার বা ইনসার্ট, একই কথা, ইন্টার এনি নাম্বার, যে কোনো নাম্বার ইনপুট করতে আমরা বললাম, রাইট। এইবার দেখো আমরা পরবর্তীতে কি করব, পরবর্তীতে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। ইফ যে নাম্বারটা আমি নিলাম সেই নাম্বারটা কি জিরোর চেয়ে বড় কিনা, বড় মানে গ্রেটার দেন। তোমরা জানো এটা একটা রিলেশনাল অপারেটর, গ্রেটার দেন জিরো। ঠিক আছে, এটা লেখার পরে আমার নাম্বারটা যদি জিরোর চেয়ে গ্রেটার হয়, তো তুমি একটু যদি এখানে দেখো কোনো একটা নাম্বার যদি জিরোর চেয়ে গ্রেটার হয় তার মানে নাম্বারটা ডেফিনেটলি বড় হবে, মানে জিরোর বড় হবে। আর জিরোর বড় হওয়ার নাম্বার মানে কি পজিটিভ নাম্বার। তাহলে আমরা প্রিন্ট করে দিব, প্রিন্ট করে দিব, আমরা এখানে বলবো দ্য নাম্বার ইজ পজিটিভ, রাইট। এবার দেখো এটা তো আমি করলাম, এটা করার পরে আমার এইবার যদি আমরা পরবর্তী কন্ডিশনে চলে যাই, পরবর্তী কন্ডিশনে যাওয়া মানে যদি একাধিক কন্ডিশন কাজ করে তখন আমরা বলি ইলিফ। যদি আমরা ইলিফ দিয়ে আবার যদি নাম্বারটাকে নেই নাম্বার, এবার যদি গ্রেটার দেন না বলে লেস দেন জিরো বলি তাহলে কি হওয়া উচিত তোমরা নিজেরাই একটু চিন্তা করো। তাহলে অবশ্যই ডেফিনেটলি নাম্বারটা পজিটিভ হবে না, কি হয়ে যাবে নেগেটিভ হবে। তাই আমরা সেটাই লিখে দিব এখন। তাহলে দ্য নাম্বার ইজ নেগেটিভ, রাইট। এবার দেখো আমার নাম্বারটা পজিটিভও হলো না নেগেটিভও হলো না, তাহলে সেটা কি নাম্বার হওয়া উচিত, ডেফিনেটলি সেটা জিরো হওয়া উচিত। এলস, তাহলে এখানে আবার কি লিখে দিব, প্রিন্ট আমরা কি বলবো দ্য নাম্বার ইজ জিরো। দেখো এইবার আমরা যদি এটাকে রান করাই, একটু কোডটাকে আমরা একটু রান করে দেখব, রাইট। এখানে বলছে ইন্টার এনি নাম্বার, তো আমি একটা নাম্বার দিলাম 10। হ্যাঁ, দ্য নাম্বার ইজ পজিটিভ, আসলে তো 10 একটা কি পজিটিভ নাম্বার না, ফাইন। এবার দেখো আমরা পরবর্তীতে দেখি আমাকে একটা নাম্বার দিতে বললো, তো আমি নাম্বারটা দিলাম -10। দেখো দ্য নাম্বার ইজ নেগেটিভ, রাইট। আমার প্রোগ্রামটা কাজ করেছে। এখন আমি মনে করো পজিটিভ নাম্বারও দিলাম না নেগেটিভ নাম্বার দিলাম না, আমি একটা নাম্বার দিলাম মনে করো 0। তাহলে দেখো কি বলে দ্য নাম্বার ইজ 0, রাইট। আমার আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পেরেছো। আজকে টিউটোরিয়ালটা এখানেই শেষ হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।